নমস্কার। যে খবরটির দিকে নজর রাখব, মোদী সরকারের বাজেট গতকাল পেশ হয়ে গেছে। আর এই পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের জন্য একাধিক প্রস্তাব, একাধিক প্রকল্পের কথা বলেছেন। আর সেই সমস্ত কিছুর বিষয়ে আজকে প্রকাশ্যেই কিন্তু তার বিরোধিতা করল সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র বাবুর বক্তব্য যেটা তিনি বললেন যে এই বাজেট কোনোভাবেই সাধারণ মানুষের বাজেট হতে পারে না। এই বাজেটে যেভাবে বোঝানো হয়েছে তার সমস্তটাই শুধুমাত্র এক প্রকার ভাষা বা কথার খেলা। কিন্তু আক্ষরিকভাবে যদি এই বাজেটকে ধরা হয় বা বোঝার চেষ্টা করা হয় তাহলে দেখা যাবে এই বাজেট কোনোভাবেই সাধারণ মানুষের কাজে আসবে না। সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে এই বাজেট কাজে আসতে পারবে না। তাছাড়া গরিব শ্রেণী, দরিদ্র শ্রেণীর জন্য চিন্তা করে এই বাজেট করা হয়নি। আমরা জানি যে গতকালকে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে একাধিক বিষয়ের উপর নজর রাখা হয়েছে এবং যেটা সবচাইতে বেশি চর্চার মধ্যে, আপনারা যেখানেই যাবেন, যে গলিতেই যাবেন, প্রত্যেকটা জায়গায় এই কথাটা কিন্তু প্রত্যেকে বলছেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত রোজগারের মধ্যে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। আর এই বিষয়টা নিয়েও যখন আলোচনা হচ্ছে এবং ঠিক এরই পাশাপাশি এই বাজেটকে যখন মধ্যবিত্তের বাজেট বলা হচ্ছে, মধ্যবিত্ত যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তাদের জন্য বাজেট বলা হচ্ছে, তখন জিতেন্দ্র চৌধুরী কিন্তু তার এক প্রকার একেবারে স্পষ্ট ভাষায় বললেন এই বাজেট কোনোভাবেই সাধারণ মানুষের বাজেট নয়। কি বলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শোনাবো আপনাদের। আর এলআইসি আমাদের দেশীয় কোম্পানি, এটা যতটুকু দেশের মানুষ নিরাপদে তার সুযোগ বুক করতে পারে বিদেশি কোম্পানির কাছে, তার অনেক শর্ত থাকবে। সংসদে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এনডিএ সরকার, তার ১২তম বাজেট পেশ হয়েছে। এই বাজেট অতীতের 11টা বাজেটের তা থেকে ভিন্ন হবে বা কোনো ব্যতিক্রম হবে এরকম কোনো যে ধারণা নিশ্চয়ই ছিল না। কেননা নরেন্দ্র মোদী সাহেব বা তার মন্ত্রীরা যতই ভালো ভালো কথা বলুন, এটা আরেকটা তেতো বাজেট হবে দেশের আমজনতার জন্য, সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য। এটাই দস্তুর এবং তাই হয়েছে। তো দেখা গেছে এই বাজেটে এখন অবধি সংক্ষেপে বা এই বক্তব্যগুলো শুনে নেট থেকে যা তথ্য পাওয়া গেছে যে দেশের আমজনতা, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের উপরে আরো বাড়তি চাপ খুব সকৌশলে। তার সাথে হলো এই যে উদারীকরণ, বেসরকারীকরণ, এটাকে আরো তেজি করে বেপরোয়া এই পদক্ষেপগুলো নিয়ে এখন অবধি যে অবশিষ্ট যে কিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেশের সম্পদ বা এই অর্থনৈতিক ব্যবস্থা ছিল, এটাকে কিভাবে সমস্ত লাগাম খুলে দেওয়া যায় তার নগ্ন চেষ্টা হয়েছে। আমি উদাহরণস্বরূপ কিছু বলছি যে এই সরকারেরই প্রত্যেক বাজেটের আগে একটা ইকোনমিক সার্ভে রিপোর্ট বের হয়, অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট বের হয়। সেই সমীক্ষাতেই, এই সমীক্ষা লুকোতে পারেনি, দেশের গরিব মানুষের ক্রয় ক্ষমতা কমেছে এবং যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, কর্মসংস্থানের সুযোগ, আমি শুধু সরকারি কর্মসংস্থান বলছি, সরকারি কর্মসংস্থান নেই, মাইনাস। 12 লক্ষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদ শূন্য পড়ে আছে গত 10 বছর বেশি সময় ধরে। যে অন্যান্য ক্ষেত্রেও এই সুযোগ কমেছে, কেননা পাবলিক ইনভেস্টমেন্ট নেই, সরকারি বিনিয়োগ নেই। কারণ সরকারি বিনিয়োগ না হলে আমজনতার বেনিফিট কখনই হয় না। বেসরকারি বিনিয়োগ হলেও কোম্পানি, আম্বানি, আদানিরা, তারা কখনোই দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ভাবে না।
বেসরকারি পুঁজি সবসময় ভাবে হলো যে লেস ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট, অর্থাৎ জনগণের স্বার্থ এটা চলুই যাক, আমাদের মুনাফা অর্জন করতে হবে বেশি। তো দেখা গেছে এই জায়গায় যে এই সম্পদ তার কেন্দ্রীভূত করা প্রাইভেট হাতে, প্লেয়ারের হাতে, এবারেও নানাভাবে ক্রিটিক্যাল অর্থাৎ যে সমস্ত খনিজ পদার্থগুলো একসময়তে বেসরকারি কোম্পানিগুলোকে দেওয়া হতো না, এগুলি তুলে দেওয়ার চেষ্টা। কতগুলি ক্ষেত্র আছে একদিক থেকে লাভজনক, আরেক দিক থেকে এই দেশের জনস্বার্থের জন্য অপরিহার্য। যেমন একটা উদাহরণ বলছি, ইন্স্যুরেন্স। আপনারা শুনছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তিনি কিন্তু মোদী সরকারের এই পূর্ণাঙ্গ বাজেটের সম্পূর্ণভাবে একেবারে তার বিরোধিতা করেছেন। তিনি বলেছেন এই বাজেট সাধারণ মানুষের বাজেট নয়, যে ভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করার কথা ছিল সেই সমস্ত কিছু কিন্তু মাথায় না রেখেই এই বাজেট করা হয়েছে, এবং সম্পূর্ণরূপে তার যে সুবিধা তা একটা শ্রেণীর মানুষের কাছে যাবে, আর সেটা হচ্ছে যারা বিত্তশালী, যারা ইতিমধ্যেই পয়সাওয়ালা, যাদের কাছে প্রচুর অর্থ রয়েছে, তাদের জন্যই কিন্তু এই বাজেট চিন্তা করা হয়েছে। এই বাজেটের যে সুফল, এই বাজেটের যে লাভ, সেটা শুধুমাত্র ওই শ্রেণীর মানুষের কাছেই যাবে। সেটা কোনোভাবেই এই বাজেট সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের জন্য হতে পারে না। ঠিক এভাবেই কিন্তু নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই বাজেটের উপর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সময় এখন ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।